নমস্কার বন্ধুরা, নোটিস উইথ গভর্নমেন্ট জব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাচ্ছি। দেখুন, আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনি পাবেন যেই সম্পর্কে, সেটা হচ্ছে ওবিসি যে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, এ থেকে বি হয়েছে বা কারো বি থেকে এ হয়েছে, আপনি কিভাবে এই ক্যাটাগরির জন্য আবেদন করবেন নতুন সার্টিফিকেট নেওয়ার জন্য। তাছাড়া এখনো পর্যন্ত অনেকের কিন্তু এই আপডেট দেখাচ্ছে না, কারণ নট ফাউন্ড দেখাচ্ছে, ডাটা নট ফাউন্ড, এরকম একটা কিন্তু আপডেট দেখাচ্ছে। আপনি কিভাবে বিস্তারিত তথ্য যেটা সঠিক সেটা জানতে পারবেন। তাছাড়া কারো ম্যানুয়াল কার্ড রয়েছে, আর এই ম্যানুয়াল কার্ড নাম্বার থেকে ডিজিটাইজ কার্ড নাম্বার এখনো পর্যন্ত আপনি জানেন না, তাহলে ডিজিটাইজ কার্ড নাম্বার কিভাবে পাবেন, সবকিছু নিয়ে বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই শেষ পর্যন্ত আপনি ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। সবকিছু আপনার হাতের এই মোবাইলটা থেকে আপনি নিজে নিজেই করে নিতে পারবেন। কোন কোন ডকুমেন্ট আপলোড দিতে হবে, কিভাবে আপলোড দিতে হবে, কি কি তথ্য আপনার কাছে চাইবে অনলাইনে, সবকিছু আপনি আগে জেনে নিন। তারপরে নিজে থেকে সবকিছু করে নিতে পারবেন। চলুন আগে দেখে নিন, চলুন। ওকে, তো আমরা একদম প্রথম থেকে শুরু করছি। আপনি আপনার এই মোবাইলটা থেকে যে কোনো ব্রাউজারে আসবেন। যে কোনো ব্রাউজারে আসার পরে আপনি এখানে লিখবেন WBOBC। বাস এই কথাটি লিখে আপনি সার্চ করে দেবেন WBOBC। এই কথাটা লিখে যখন সার্চ করবেন, উপরে আপনি দেখতে পাবেন প্রথমেই চলে এসেছে ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট পশ্চিমবঙ্গ, আর নিচের লেখা দেখতে পাচ্ছেন কাস্ট সার্টিফিকেট। আপনি এই লিঙ্কটার উপরে ক্লিক করে দেবেন। যখন আপনি এই লিঙ্কটার উপরে ক্লিক করবে, প্রথমেই একটা নোটিশ দেওয়া হয়েছে, যেটা সকলের জন্য কিন্তু জানা অবশ্যই দরকার। দেখুন, এখানে বলা হয়েছে নোটিস রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট। নতুন সিস্টেমে যে ওবিসি সার্টিফিকেট হয়েছে তার অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের কিন্তু এখানে বলা হয়েছে। আর এই যে এখানে দেখুন, প্রত্যেকটা অল অ্যাপ্লিক্যান্ট ফ্রম দ্য ক্লাসেস ইন অ্যাটাচ, এখানে একটা লিস্টের লিঙ্ক দেওয়া হয়েছে। 140টা লিস্ট রয়েছে, এখানে ক্যাটেগরি রয়েছে, অর্থাৎ আমাদের যে সাব ক্যাটেগরি সেগুলি। তো এই সাবকাস্টের নামগুলির মধ্যে যাদের নাম থাকবে তারা কিন্তু এখানে আবেদন করার যোগ্য। তো এখানে একটা কথা বলা হয়েছে যেটা আপনাকে অবশ্যই জানতে হবে, যে এই ওয়েবসাইটের মধ্যে ওবিসি মেনু বলে একটা মেনু দেওয়া হয়েছে। আর এই মেনু থেকে যাদের আগে থেকে কার্ড রয়েছে তারা নতুন যে ক্যাটাগরি চেঞ্জ হয়েছে সে তার জন্য আবেদন করতে পারবে। আর যাদের আগেকার পুরনো কার্ড রয়েছে, ম্যানুয়াল ওবিসি সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু এখান থেকে তাদের ডিজিটাল সার্টিফিকেট নাম্বার নিতে পারবে। তবে এখানে নতুন সার্টিফিকেট আবেদন করার জন্য, অর্থাৎ যাদের ক্যাটাগরি চেঞ্জ হয়েছে, তারা এ থেকে বি হয়েছে, বি থেকে এ হয়েছে, তাদের জন্য এখানে ক্যাটাগরি চেঞ্জ করার সময় অবশ্যই কিন্তু ডিজিটাল সার্টিফিকেট নাম্বার আর আপনার যে ইস্যু ডেট সার্টিফিকেট ইস্যু ডেট, এই দুটা অবশ্যই দরকার পড়বে। তো এবার আমরা ভেতরে যাব। ভেতরে যাওয়ার পরে দেখবো যে সেখানে কি কি বলা হয়েছে। এবার ভেতরে আসার পরে আপনি এখানে এসে দেখতে পাবেন যে দুটো ট্যাব রয়েছে। আহ, তো তার মধ্যে এখানে আপনি ওবিসি বলে একটা জায়গা পাবেন। এই ওবিসির যে জায়গাটা সেখানে আপনি ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পরে কিন্তু অ্যাপ্লাই ফর ওবিসি বলে একটা জায়গা আপনি দেখতে পাবেন উপরে, অ্যাপ্লাই ফর ওবিসি। সেই লিঙ্কটার উপরে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লাই ফর ওবিসির লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাকে নিয়ে যাবে মেন পেজে। আর এখানে আসার পরে আপনাকে এই যে উপরে সিলেক্ট বলে একটা জায়গা দেখতে পাচ্ছেন, এই সিলেক্টের জায়গাতে ক্লিক করে আপনি এস বাটনের উপরে ক্লিক করবেন। অর্থাৎ আপনার কাছে যদি ডিজিটাল সার্টিফিকেট নাম্বার থাকে, অর্থাৎ WB দিয়ে যে শুরু হবে নাম্বারটা, সেই নাম্বারটা যদি থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইয়েস করবেন, না হলে আপনি এখানে সার্টিফিকেট নাম্বার দিতে পারবেন না। এখানে ইয়েস করার পরে আপনার নিচে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট নাম্বার, এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে নিচে ইস্যু ডেট দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করলে আপনি নিচে ডিটেলস দেখতে পারবেন। আপনার সবকিছু চলে আসবে। আপনার ওবিসি এ হলে এ ক্যাটাগরি চলে আসবে, আর চেঞ্জ হয়ে যদি বি হয় তাহলে বি ক্যাটাগরি চলে আসবে। এইভাবে কিন্তু আপনি এখান থেকে চেঞ্জিংটা দেখতে পারবেন। একটু অপেক্ষা করুন, আপনাকে সবকিছু পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিচ্ছি। তবে যারা পুরাতন সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ আপনার কাছে নতুন সার্টিফিকেট চেঞ্জিং হয়নি বা হয়ে গেছে চেঞ্জিং তবুও আপনি জানতে পারেননি, যদি আপনার কাছে পুরাতন সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার সেটা কিন্তু আপনাকে জানতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে SC ST OBC লেখা রয়েছে, ঠিক এই জায়গাটাতে ক্লিক করার পরে আপনি নিচে দেখতে পাবেন চেক সার্টিফিকেট বলে একটা অপশন থাকবে। সেই চেক সার্টিফিকেটের অপশনটার উপরে আপনি ক্লিক করে দিন। এখানে যখন আপনি ক্লিক করবেন আপনাকে নিয়ে যাবে একটা নতুন পেজে। আর এখানে আসার পরে আপনার যে হাতে লেখা অর্থাৎ ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বার ছিল 5 অক্ষরের, সেই ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটি আর সেখানে ইস্যু করার যে ডেট ছিল সেই ডেটটি কিন্তু এখানে দিতে হবে। কোথায় দিবেন, আপনি নিচে আসবেন, এই যে এই জায়গাটাতে, উপরেরটা নয়, এই জায়গাটা দেখতে পাচ্ছেন, ঠিক এই এখানে একটা, আর এখানে ডেট দিতে হবে। তো ধরুন আমি আমার যে ওল্ড সার্টিফিকেট অর্থাৎ পুরাতন সার্টিফিকেট তার যে নাম্বারটা আমি এখানে দেব।
আপনাদেরকে মোবাইল থেকে দেখাচ্ছি, তাই মোবাইল স্ক্রিন আপনাদের সামনে কিন্তু বেশি হচ্ছে। এবার এখানে আপনি পুরাতন সার্টিফিকেটের নাম্বারটা দেবেন। আমি আমার পুরাতন সার্টিফিকেটের নাম্বার এবং ইস্যু যে ডেট সেটি এখানে আমি টাইপ করছি। আমি আমার ওল্ড সার্টিফিকেট নাম্বারটা এবার দিয়েছি। তারপরে আমি এখানে বছরটা সিলেক্ট করে নেব। বছর এখানে আমার যেটা বছর হয়েছিল সেই বছরটা আমি সিলেক্ট করব। তো আমি এগিয়ে যাব, এগিয়ে যাওয়ার পরে আমি যেটা আমার বছর ছিল অর্থাৎ ইস্যু যে বছর, এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। তারপরে এখানে ইস্যুইং অথরিটি কোথা থেকে, আপনার এসডিও অফিস কোথায় সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। আপনার যেটা সেখান থেকে তারা অ্যাপ্রুভ করেছিল সেটা সিলেক্ট করে নেবেন। আমি আমারটা সিলেক্ট করে নিচ্ছি। এবার যখন সিলেক্ট করা হয়ে যাবে আপনি উপরে নিচে আসবেন, নিচে একটু স্ক্রল করবেন উপর দিকে, তারপরে নিচে আসবেন। এখানে আসার পরে এই যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বাটনের উপরে আপনি ক্লিক করে দেবেন। যখন আপনি সার্চ বাটনের উপরে ক্লিক করবেন, নিচে আর একটু যাবেন অর্থাৎ উপরে টানবেন, তাহলে নিচে যেটি আছে সেটা দেখতে পারবেন। এইভাবে যখন উপরে টানবেন আপনার একদম ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দেবে। তারপরে আপনি একটু স্ক্রল করে যখন নিচে আসবেন এখানে দেখতে পাবেন যে প্রথমে কিন্তু আপনার সার্টিফিকেট নাম্বারটি দিয়েছে। এই সার্টিফিকেট নাম্বারটা ভালোভাবে দেখতে গেলে আপনি দেখবেন প্রথমে কিন্তু আপনার যে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার সেটা কিন্তু দিয়ে দিয়েছে। তার ঠিক নিচে আপনি যেটা ম্যানুয়াল সার্টিফিকেট নাম্বারটা দিয়েছিলেন সার্চ করার জন্য সেটাও দেওয়া রয়েছে। তার ঠিক পরে রয়েছে ডেট অফ ইস্যু, তারপরে রয়েছে আপনার বাবার নাম। আপনার ম্যানুয়াল সার্টিফিকেটটাও কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড করে দেখতে পারবেন, যেটা আপনার পুরাতন সার্টিফিকেট ছিল সেটা। তারপরে আপনার অ্যাড্রেস, কোন কাস্ট রয়েছে এগুলি আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনার কাজের জিনিস হচ্ছে আপনার এখান থেকে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটি, তো এখানে ডিজিটাল সার্টিফিকেট নাম্বারটিকে কপি করে নেবেন বা খাতা কলমে লিখে নেবেন। এবার সেই পেজের কাজ কমপ্লিট হয়ে গেলে আবার আপনি প্রথম পেজে আসবেন, হোম পেজে। হোম পেজে আসার পরে আবার এই যে বাটনটা দেখতে পাচ্ছেন ওবিসি লেখা রয়েছে, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি তাহলে ভালো হবে। এই যে দেখুন ওবিসি লেখা রয়েছে, এই জায়গাটাতে আবার আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অ্যাপ্লাই ফর ওবিসি যে বাটনটা আপনি দেখতে পাচ্ছেন, অ্যাপ্লাই ফর ওবিসি বাটন, এই জায়গাটাতে আপনি ক্লিক করবেন। এবার আপনি যেহেতু ডিজিটাল সার্টিফিকেটের ডিটেলস দেখতে চাইছেন তাই এখানে ক্লিক করবেন। আপনি কিন্তু যেটা কপি করে নিয়ে এসছেন ডিজিটাল সার্টিফিকেট নাম্বার সেটা কিন্তু এখানে দেবেন। এখানে তারপরে ইয়েস করবেন, কেননা আপনার কাছে রয়েছে এখন বর্তমানে ডিজিটাল সার্টিফিকেট নাম্বার। তারপরে ঠিক এই জায়গাটার উপরে ক্লিক করে আপনি সেটাকে এখানে লিখে দেবেন। আমি পেস্ট করলাম, আমি কপি করেছিলাম। তারপরে এখান থেকে আসার পরে আপনি নিচের ঘরে কিন্তু ইস্যু যে ডেট সেই ডেটটা কিন্তু লিখবেন। ইস্যু ডেটটা এখানে লেখার জন্য সেম যেইভাবে আপনি সেখানে সিলেক্ট করেছিলেন এইভাবেই কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। আমি আমার ইস্যু ডেটটা এখানে লিখে দিচ্ছি। তো দেখুন আমি আমার ইস্যু ডেটটা 2011 সালের দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাসের 25 তারিখ ছিল। তো আমি এখান থেকে 25 সিলেক্ট করে নেব। এখান থেকে 25 সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন পাশের ঘরে উঠে গেছে। এখান থেকে সেট বাটনে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে দেখুন যে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে 2/25/2011। তারপরে ভেরিফাই বাটন দেখতে পাচ্ছেন, ভেরিফাই বাটনের উপরে ক্লিক করে দেবেন। ভেরিফাই বাটনের উপরে ক্লিক করার পরে আপনার কিন্তু নিচের ডিটেলস চলে আসবে। নিচের ডিটেলস আসতে গেলেই কিন্তু আপনি একদম ক্লিয়ার হয়ে গেলেন যে আপনার কিন্তু এখান থেকে যে ক্যাটাগরি সেটা চেঞ্জ হয়ে গেছে। তো আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। আপনার ডিস্ট্রিক্ট, আপনার সাব ডিভিশন, আপনার ব্লক কোথায় ছিল সবকিছু দেখিয়ে দেবে। তারপরে এখান থেকে আপনি দেখুন এই যে অ্যাপ্লিকেশন ফর, দেখুন ওবিসি এ তে চলে গেছে। ওবিসি বি ছিল এ হয়ে গেছে। এবার আপনার ক্ষেত্রে ওবিসি হয়তো এ ছিল বি হয়ে গেছে, এমন কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। তো এখানে আসার পরে আপনাকে কিন্তু আবেদন করতে হবে এই নতুন ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাওয়ার সার্টিফিকেটের জন্য। আবেদন করার জন্য কি কি করতে হবে, আপনি নিচে আসবেন। নিচে আসার পরে মোবাইল নাম্বার দেবেন, ইমেল আইডি দেবেন। আপনার ডকুমেন্ট দেখুন এখানে ডকুমেন্ট হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড এগুলি কিন্তু অবশ্যই দিতে হবে। তার জন্য আপনার যে ভোটার কার্ডের নাম্বার এখানে দেবেন, আধার কার্ডের নাম্বার এই ঘরে দেবেন। তারপরে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে ক্যাটাগরি সিলেক্ট করবেন। এখান থেকে সিলেক্ট ক্যাটাগরি, এই ক্যাটাগরি ঘরে আপনি যখন ক্লিক করবেন এখানে আপনার যে রেশন কার্ডের ক্যাটাগরি রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। হতে পারে SPHH বা PHH, যেটার ক্ষেত্রে আপনার প্রযোজ্য সেটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনার যে রেশন কার্ডের নাম্বার অর্থাৎ খাদ্য সাথী কার্ডের নাম্বার এটা এখানে লিখে দেবেন, ডিজিটাল রেশন কার্ডের নাম্বারটি। তারপরে নিচে আসবেন, নিচে আসার ঘরে 8 নাম্বার ঘরে দেখতে পাচ্ছেন আপনার জন্ম তারিখ। তারপরে আপনার প্লেস অফ বার্থ এটা তো চলেই এসছে, আপনার জেলা, আপনার পুলিশ স্টেশন এগুলি কিন্তু দিতেই হবে, যেগুলি মার্ক করে দেওয়া হয়েছে ভিলেজ। এগুলি দেওয়ার পরে আপনি রিলিজিয়ন হিন্দু মুসলিম নাকি আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি এখানে দিয়ে দেবেন। তারপরে আপনি নিচে আসবেন, নিচে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ঘর, আমি সিলেক্ট করে নিচ্ছি যে কোনো একটা এখান থেকে।
যে আমার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে জেন্ডার আপনি মহিলা না পুরুষ সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনার ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে আপলোড করতে হবে। আবারও বলছি, ইনকাম সার্টিফিকেট কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে। ইনকাম সার্টিফিকেটে আপনার গ্রাম পঞ্চায়েতের প্রধান হতে পারে বা আপনার যে যদি মিউনিসিপ্যালিটি হতে পারে বা সেখান থেকে কিন্তু আপনার ইনকাম সার্টিফিকেট নিতে হবে। ইনকাম সার্টিফিকেট নেওয়ার পরে আপনি অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ, অর্থাৎ এই যে ঘরটা দেখতে পাচ্ছেন আপনার কিন্তু একটা এখানে ফটো স্ক্যান করে আপলোড করতে হবে। এগুলি সবই কিন্তু মোবাইল থেকে সম্ভব, আমরা সেকেন্ড পার্টে দেখাবো আপলোড করাগুলো। তবে এই পার্টে কি কি হবে সেগুলি আপনার বিস্তারিত জেনে নিন। তারপর দেখুন সার্ভিস ডিটেল অফ ফাদার, আপনার বাবার যে কোনো কাজ করছে, আপনার বাবা কি কাজ করে সেগুলি আপনি এখানে যদি প্রযোজ্য হয় তাহলে অবশ্যই লিখে দেবেন। তারপরে কিন্তু আপনার ডিটেলসটা এইভাবে, বা যদি আপনার ক্ষেত্রে সেটা প্রযোজ্য না হয় লিখার কোনো দরকার নেই। বাকি এই ঘরগুলোতে কোনো কিছু লেখার দরকার নেই। ডিটেলস একদম সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আপনি নিচে আসবেন। নিচে আসার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এই সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। এবার আপনি এটাকে চেক করতে পারবেন যে আপনার সার্টিফিকেটটা তৈরি হয়েছে কিনা হয়নি। তার জন্য আপনাকে একবার ব্যাকে যেতে হবে। ব্যাকে যাওয়ার পরে ঠিক যেইভাবে আপনি প্রথমে ক্লিক করেছিলেন এই ওবিসির উপরে ক্লিক করবেন। তারপরে নিচের ঘরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন চেক, এই অ্যাপ্লিকেশন চেকের ঘরে আপনি ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন চেকের ঘরে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটার বর্তমান যে স্ট্যাটাস এটা দেখাবে। তো আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন আপনাকে একটা অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেবে। সেই স্লিপের উপরে একটা নাম্বার থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার, সেটা দিয়ে এখানে সার্চ করবেন। তারপরে আপনার বর্তমান স্ট্যাটাসটা দেখাবে আপনার সার্টিফিকেটের কি অবস্থা। যদি সার্টিফিকেট হয়ে যায় তাহলে কিন্তু আপনি এখান থেকে চেক সার্টিফিকেট বলে আরো একটা জায়গা থাকবে, এই চেক সার্টিফিকেটের ঘরে গিয়ে আপনি কিন্তু সার্টিফিকেটটা দেখতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, সবকিছু করতে পারবেন, যেহেতু আপনার সার্টিফিকেট তখন হয়ে যাবে। তো এতটুকুই ছিল আপডেট। এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফটো আপলোড করে দেখাবো, ডকুমেন্ট আপলোড করে দেখাবো, সবকিছু ফাইনালি সাবমিট করে আপনাদেরকে দেখাবো। তাই বিস্তারিত আরো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন, আর যদি ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই ফলো করে নিন। নিত্য নতুন আপডেট এইভাবেই আপনাদের সামনে পৌঁছে যাবে। সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই কিন্তু সাথে থাকুন, সেটা আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে। ধন্যবাদ।